নমস্কার বন্ধুরা, এক্সাম চ্যালেঞ্জারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে সেট 2 নিয়ে আমি হাজির হয়েছি। সেট 1 আমরা অলরেডি ওয়েবসাইটে দিয়ে দিয়েছি, অর্থাৎ ইউটিউব পেজে আপলোড করে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো যাই হোক, সেট 2 সামনে যে পরীক্ষা হবে সেই ধরনের প্রশ্ন উত্তরই আমরা নিয়ে এসেছি এখানে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এইভাবেই প্রশ্ন উত্তরগুলো সাজানো থাকবে। এখানে 1 থেকে 40 পর্যন্ত আমরা জেনারেল স্টাডিজ আলোচনা করেছি। লাস্ট হচ্ছে 76 থেকে 85 পর্যন্ত আমরা বাংলা আলোচনা করেছি। মাঝখানে কিছু অঙ্ক আমরা এই ভিডিওতে আলোচনা করিনি, কারণ অঙ্কের সেটগুলো আমরা আলাদাভাবে দিতে চাই। কারণ অঙ্কের সেট যদি আমরা এর ভিতরে দিয়ে দিই তাহলে অনেক দীর্ঘ হয়ে যাবে ভিডিওটা, কারণ অঙ্কে অনেক কিছু বোঝানোর ব্যাপার থাকে, তাই আমরা সেটা আলাদা করেছি। যাই হোক, আজকে বেশি কথা না বাড়িয়ে চলুন প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। নিরক্ষরীয় অঞ্চলে দিন কত ঘন্টার হয়? তো নিরক্ষরীয় অঞ্চলে দিন হয় 12 ঘন্টার, কারণ ওখানে দিন রাত্রি সমান সমান, সেহেতু 12 ঘন্টা দিন হয়, 12 ঘন্টা রাত হয়। আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের সদর দপ্তর কোথায় অবস্থিত? এখানে অ্যান্সার হয়ে যাবে জেনেভা। ইলেকট্রন কে আবিষ্কার করেন? ইলেকট্রন আবিষ্কার করেন জে জে থমসন। এটা খুবই গুরুত্বপূর্ণ। কোন ভাইসরয় প্রথম সংবাদ মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা জারি করেন? অ্যান্সার হবে লর্ড ওয়েলেসলি। ভারতের প্রথম শিপ ওয়ার্ড কোনটি? অ্যান্সার হবে বিশাখাপট্টনম। তো নেক্সট দেখে নেবো কি প্রশ্ন আছে। তো নেক্সট প্রশ্ন হচ্ছে, প্রতি বছর কত তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়? অ্যান্সার হবে 5ই জুন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। কোন যন্ত্রের সাহায্যে বাতাসের আর্দ্রতা পরিমাপ করা হয়? অ্যান্সার হবে হাইগ্রোমিটার। ভারতীয় বিমান বাহিনীর সর্বোচ্চ র্যাঙ্ক কোনটি? এয়ার চিফ মার্শাল। আমির খসরুর কথা আমরা অনেকেই শুনেছি। আমির খসরু হচ্ছে ভারতের তোতা পাখি নামে পরিচিত। তো এখানে আমির খসরু কার রাজসভায় কবি ছিলেন? অ্যান্সার হবে আলাউদ্দিন খলজি। ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটির কার লেখা? অ্যান্সার হবে মৌলানা আবুল কালাম আজাদ। সারদা আইন হলো বাল্যবিবাহ নিষেধজ্ঞকরণ আইন, মানে বাল্য বিবাহ মানে ছোটবেলায় যে বিয়ের প্রথা ছিল সেটা আর কি এই আইনের মাধ্যমে বন্ধ করা হয়েছিল। স্কিজোফ্রেনিয়া কি? এটা হচ্ছে এক ধরনের মানসিক রোগ। মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শিখেছিল? অ্যান্সার হয়ে যাবে তামা। তার কারণ আমরা ছোটবেলায় অনেকেই পেয়েছি যে মানুষ সর্বপ্রথম পেয়েছিল এক সবুজ পাথর, যেটা থেকে কিনা তামার সৃষ্টি হয়েছিল। তো বন্ধুরা, এটা খুব ছোটবেলাকার প্রশ্ন, কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, চলে আসতেই পারে। ভিল উপজাতি কোথায় বাস করে? তো এখানে অ্যান্সার হয়ে যাবে মধ্য ভারত। যাই হোক, এখানে অ্যান্সারটি আমার মার্ক করা হয়নি, তো এখানে অ্যান্সার হবে মধ্য ভারত। কনিষ্ক কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন? অ্যান্সার হবে বৌদ্ধ ধর্মের। দ্য ইনহেরিটেন্স অফ লস গ্রন্থটির রচয়িতাকে? অ্যান্সার হবে কিরণ দেশাই। ডাচিগ্রাম বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সার হবে জম্মু ও কাশ্মীর। কোন পর্বতমালা ভারতীয় উপমহাদেশের পশ্চিম সীমান্তে অবস্থিত? অ্যান্সার হবে হিন্দুকুশ। ইউনেস্কো নিচের কোন পুরস্কার প্রদান করে? ইউনেস্কো আপনারা জানবেন যে কলিঙ্গ পুরস্কার নামে যে পুরস্কারটা, সেটা হচ্ছে ইউনেস্কো দিয়ে থাকে। নিচের কোনটি ভিটামিন এ এর কাজ? অর্থাৎ ভিটামিন এ কি কাজ করে? তো পরীক্ষায় অনেকবার এসছে যে রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? অবশ্যই ভিটামিন এর অভাবে হয়। তো এখানে হচ্ছে দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে ভিটামিন এ খুবই সাহায্য করে। নিচের কোনটি লৌহের আকরিক? তো লৌহের আকরিক এখানে হচ্ছে ম্যাগনেটাইট। যাই হোক, ফটোগ্রাফি ফিল্মে কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়? ফটোগ্রাফি ফিল্মে সাধারণত সিলভার ব্রোমাইড নামে যে রাসায়নিক পদার্থ আছে সেটাকে ব্যবহার করা হয়। লাক্ষাদ্বীপের রাজধানী কোনটি? তো লাক্ষাদ্বীপের যে রাজধানী সেটা হচ্ছে কাভারাত্রি। কোন নদীর ওপর রাজঘাট বাঁধ অবস্থিত? অ্যান্সার হবে বেতোয়া নদীর ওপর। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত কিলোমিটার? তো পৃথিবীর যে নিরক্ষীয় ব্যাস আছে সেটা হচ্ছে 12,756 কিলোমিটার। পৃথিবীর উপরিতলের কত শতাংশ জলভাগ? আমরা ছোটবেলার থেকে একটা বিষয় জেনে এসেছি যে পৃথিবীতে 3 ভাগ জল 1 ভাগ স্থল, সুতরাং 70%-এর তো ওপরে হবেই, কিন্তু এক্স্যাক্ট যদি আমরা দেখি তাহলে 71%, 43%। বাতাসের 78% কি থাকে? বাতাসের 78% থাকে নাইট্রোজেন, আর নাইট্রোজেনের পরে থাকে হচ্ছে অক্সিজেন, আর কার্বন ডাইঅক্সাইড খুবই কম পরিমাণে বাতাসে থেকে থাকে, আর তার থেকেও হাইড্রোজেন আরও কম পরিমাণে থাকে। যাই হোক, কাকে
জীববিজ্ঞানের জনক বলা হয়? এটা অ্যান্সার হবে চার্লস ডারউইনকে, কারণ ডারউইনই প্রথম বিবর্তনবাদের জন্ম দিয়েছিলেন। ডেভিস কাপ কোন খেলার সাথে যুক্ত? খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের প্রশ্নগুলি সবই গুরুত্বপূর্ণই হয়। সাধারণত অলরেডি একটা প্রশ্ন এসেছে ধ্যানচাঁদ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত, তো সেখানে অ্যান্সার হয়ে গেছে হকি। তো এই ধরনের যেহেতু কোশ্চেন আসে সেহেতু ডেভিস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত, খুবই গুরুত্বপূর্ণ হবে প্রশ্নটা। তো এটার অ্যান্সার হবে লর্ড টেনিস। নিচের কোন দেশটি ইউরোপ মহাদেশে অবস্থিত নয়? অ্যান্সার হবে লেবানন। নিচের কোন দেশটি দক্ষিণ মেরুর কাছে অবস্থিত? অ্যান্সার হবে চিলি। কোন পর্বত ইউরোপ ও এশিয়া মহাদেশের সীমান্ত রূপে অবস্থিত? অ্যান্সার হবে উরাল পর্বতশ্রেণী। নেক্সট প্রশ্ন আমরা একটু দেখে নেব। তুলসী দাস নিচের কার সমসাময়িক ছিলেন? অ্যান্সার হবে আকবর। নিচের কে মহাকাশবিদ ছিলেন না, অর্থাৎ মহাকাশ নিয়ে গবেষণা করেননি? অ্যান্সার হবে বাণভট্ট। উত্তরকাশী শহর কোন নদীর তীরে অবস্থিত? এখানে অ্যান্সার হবে ভাগীরথী নদী। ভীমবা নদ হ্রদ কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সার হবে কেরালা। সমুদ্রের জলের লবণতা মানে গড় লবণতা কত? দেখা গেছে যে সমুদ্রের গড় লবণতা হচ্ছে 32%। উচ্চতা বৃদ্ধির সঙ্গে বায়ুর ঘনত্বের কি পরিবর্তন হয়? দেখুন, উচ্চতা যত বাড়ে বায়ুর ঘনত্ব হ্রাস পায়। সেই জন্য আপনারা হয়তো দেখে থাকবেন যে যারা যারা বড় বড় পর্বত আরোহী যারা অনেক উঁচুতে ওঠে তারা অক্সিজেনের সিলিন্ডার কিন্তু সঙ্গে নিয়ে যায়। তার কারণ হচ্ছে ওপরে বায়ুর ঘনত্ব হ্রাস পায়, তার সঙ্গে সঙ্গে অক্সিজেনের ঘনত্ব হ্রাস পাবে, সেই জন্য তারা অক্সিজেনের সিলিন্ডার নিয়ে যায়, এই কারণে যাতে তাদের কোনো শ্বাসকষ্টের প্রবলেম না হয়। সুফি সম্প্রদায় কোন ধর্ম থেকে উৎপত্তি হয়েছে? অ্যান্সার হবে ইসলাম ধর্ম থেকে। মহাত্মা গান্ধীর চম্পারণ আন্দোলনের উদ্দেশ্য কি ছিল? তো এখানে মহাত্মা গান্ধীর চম্পারণ আন্দোলনের একটাই উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে নীল চাষিদের যেসব সমস্যা সেসব সমস্যার সমাধান করা। তো এই ছিল বন্ধুরা জেনারেল স্টাডিজের কিছু প্রশ্ন উত্তর, মোটামুটি 40টা। তো প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, আপনারা একটু ভালোভাবে দেখবেন। এবার আমরা চলে আসবো বাংলায়, বাংলা নিয়ে আলোচনা করব। নিচের বাক্যগুলিতে নিম্ন রেখাঙ্কিত শব্দগুলির অব্যয় নির্ণয় করুন। তো ভারত বনাম অস্ট্রেলিয়ার ক্রিকেট ম্যাচ, এখানে বনাম হয়ে যাবে সংযোজক অব্যয়। গির্জার ঘন্টা বেজে উঠল ঢং ঢং, তো এখানে ঢং ঢং হবে ধনাত্মক অব্যয়। নিচের শব্দগুলির পথ পরিবর্তন করুন। তো চলুন দেখা যাক। অধ্যয়ন অবশ্যই অধীত হবে, অবিরাম অবিরিত হবে, সাবলীল সাবলীলতা হবে। তো এই ধরনের প্রশ্নই কিন্তু আসবে। তো আমরা যেসব কোশ্চেন এখানে সলভ করছি সেগুলো তো আপনারা দেখবেনই, তার সঙ্গে যদি বইটা ফলো করেন, আপনাদের যে টেক্সট বুক আছে যে 9, 10, 7, 8, 9, 10 এই চারটে ফলো করলেই হয়ে যাবে, এর বেশি ফলো করার দরকার নেই। তো যাই হোক, নিচের শব্দগুলির পদ নির্ণয় করো। সাফল্য, সাফল্য এটা হচ্ছে বিশেষ্য পদ। নেক্সট হচ্ছে অতিশয়, এটা হচ্ছে বিশেষণের বিশেষণ। রাতভর, এটা হচ্ছে বিশেষণ পদ। তো নেক্সট হচ্ছে নিচের বাক্যগুলিতে নিম্ন রেখাঙ্কিত শব্দগুলির ক্রিয়াপদের রূপ নির্ণয় করুন। তো ছেলেটি রাস্তার মাঝখানে বসে পড়লো, এটা হচ্ছে যৌগিক ক্রিয়া হবে। ওষুধটা খেয়ে ফেলো, এটা হচ্ছে যৌগিক ক্রিয়া হবে। তো বন্ধুরা আজকে এইটুকুনি আর কি, এর থেকে আর বেশি প্রশ্ন নেই। টোটাল আমরা 85টা প্রশ্ন নিয়ে তো আলোচনা করব, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে অঙ্কের সিরিজ আমাদের এর ভিতরে নেই, সেই জন্য ওটা আলাদাভাবে আলোচনা করব। এখানে 40 + 10 অর্থাৎ আপনার 50টা প্রশ্ন আমরা এখানে আলোচনা করছি, বাকি 30টা প্রশ্ন আমরা আলাদা, 35টা প্রশ্ন আলাদা পার্টে আলোচনা করব, যেগুলো শুধুমাত্র অঙ্ক থাকবে। তো যারা নতুন তাদের কাছে আমার একটাই অনুরোধ, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই ধরনের ভিডিও আমরা প্রতিনিয়ত আনতে থাকবো। আর যারা আমার ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার আছেন তারা অবশ্যই যদি ভালো লাগে লাইক কিন্তু ভিডিওটাকে করবেন। যাই হোক, আজকের মতন এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আগামী দিনের পরীক্ষা আপনারা খুব ভালো দিন, এটাই আমি চাইবো।